চাষের ক্ষেত এখন জলে ডুবে গেছে। চারিদিকে জল আর জল, আর তারই মাঝে ছোট ছোট ধানের চারা উকি দিচ্ছে। গ্রামের নাম শোভাপুর। দুর্গাপুর শহরাঞ্চলেই কত সুন্দর সুন্দর গ্রাম রয়েছে তা এখানে না এলে জানতেই পারতাম না। শহরাঞ্চলে অবস্থিত হলেও প্রাকৃতিক পরিবেশের বিন্দুমাত্র অভাব নেই এখানেও মাটির বাড়ি, কাঁচা পাকা রাস্তা, চাষের ক্ষেত, গৃহপালিত পশু পাখি, সহজ সরল গ্রাম্য জীবনের প্রতিটি উপমায় সুস্পষ্ট। এখন বর্ষাকাল, চাষিরা বড়ই ব্যস্ত। সারা বছরই কৃষকদের অক্লান্ত পরিশ্রম আমাদের খাবারের যোগান দেয়। তাদের কাছে আমরা সত্যিই ঋণী। চাষি ভাইয়েরা এটা কি করছে তা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য বলে দিই, জলা জমিতে ধানের বীজ ফেলা হয়েছিল। বেশ কিছুদিন পর চারা গাছগুলি মোটামুটি একটু বেড়ে ওঠার পর এগুলিকে তুলে নেওয়া হচ্ছে। পুনরায় এগুলি সুন্দর করে সারিবদ্ধভাবে জমিতে রোপণ করা হবে। গ্রাম তো এমনিতেই সবুজে ঢাকা, কিন্তু বর্ষাকালে চারিদিক যেন আরও গাছগাছালিতে ভরে যায়। প্রতিটি ঋতুর নিজের নিজের ভিন্ন সৌন্দর্য। গ্রাম্য জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল গৃহপালিত পশুপালন। গবাদি পশুদের চড়াতে নিয়ে যাওয়াটাও এক সময় সাপেক্ষ কাজ। খোলা মাঠে তাদের চড়াতে নিয়ে যাওয়া, তারপর আবার নজরে নজরে রাখা যাতে অন্য কারোর ফসল নষ্ট না করে। শোভাপুর গ্রামে কিন্তু আদিবাসী মানুষজনও দীর্ঘদিন ধরে বসবাস করছেন। যেমন নাম তেমনই এই গ্রামের সৌন্দর্য। যথার্থই নাম শোভাপুর। এই গ্রামের প্রাকৃতিক শোভা সত্যিই মুগ্ধ করে। গ্রামটিতে রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আজ ছুটির দিন হওয়ায় সকালবেলা বাচ্চারা খেলাধুলায় একটু সুযোগ পেয়েছে। অতি আনন্দে তারা এখন ফুটবল খেলায় মত্ত।
গ্রামের ছোট বাচ্চারা যখন ফুটবল খেলায় মত্ত, তখন বড়রাও তাদের অবসর সময়ে তাস খেলছে। বেশ ভালোই জমজমাট খেলা চলছে। এইদিকে আবার এরা দুইজনে তাদের খেলায় মত্ত। বেশ মজার খেলা চলছে, কিন্তু ট্রাকে মাটি ভরে নিয়ে অন্য জায়গায় ফেলা হবে। ভীষণ বড় কাজ। ছোটবেলার দিনগুলো সত্যিই কত নিরীহ। শোভাপুর গ্রামটিতে আমরা অনেক তাল গাছ দেখতে পেলাম। কোথাও এক জায়গায় অনেকগুলি গাছ একসাথে, আবার কোথাও একলা একটি গাছ দাঁড়িয়ে রয়েছে। গ্রামটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার মাটির বাড়িগুলি কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক পুরনো পুরনো মাটির বাড়ি, আর তাতে পুরনো দিনের কাঠের দরজা জানালা। এটি গ্রামের মা মনসার মন্দির, ইট দিয়ে তৈরি, আর তার ওপরে টালির ছাউনি। ভেতরে এখন মায়ের বিগ্রহ নেই, পূজার সময় থাকে, তখন সুন্দর করে মাকে সাজিয়ে পুজো করা হয়। এটি গ্রামের মুদির দোকান। চাল, ডাল, আলু, পেঁয়াজ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় সংসারের মোটামুটি সব রকম জিনিসপত্রই পাওয়া যায়। টুকিটাকি সবজিও পাওয়া যায়। মুদির দোকানের কাছেই রয়েছে একটি বড় কুয়ো। এই গ্রামটিতে নলকূপের ব্যবস্থা ঠিক তেমন চোখে পড়ল না। এখানে বেশিরভাগ মানুষকেই দেখলাম প্রতিদিনকার কাজের জন্য কুয়ো ও পুকুরের জলই ব্যবহার করতে। এই গ্রামের মানুষজনেরা আমাদের ভিডিও করায় অনেক সহযোগিতা করেছেন। প্রতিটি গ্রামের ভিডিও করতে গিয়ে সেখানকার মানুষদের কাছে আমরা অনেক ভালোবাসা পাই। আর আপনারাও যখন কমেন্টে এত ভালো ভালো কথা লেখেন, তখন আমাদের কষ্ট সার্থক হয়। ধন্যবাদ এভাবে আমাদের ভালোবাসা দেওয়ার জন্য। বাংলা মাস অনুযায়ী এখন ভাদ্র মাস, আর এই সময় গ্রামের এক চেনা দৃশ্য হলো তাল গাছের নিচে তাল পড়ে থাকা। পাকা তাল থেকে কতই না সুস্বাদু বাহারি রকমের খাবার তৈরি হয়। রুটি, লুচি, ফুলুরি, কেক, আরও কত কী। আমরা শহরবাসীরা যারা তালের তৈরি খাবার ভালোবাসি, এই সময় বাজারে হাটে হন্যে হয়ে ঘুরি ভালো তালের সন্ধানে। অথচ গ্রামে প্রকৃতির দান অফুরন্ত, তাই অনেক তালই মাটিতে পড়েই নষ্ট হয়ে যায়।
এ এক অচেনা দৃশ্য। আমাদের সামনে রয়েছে বহুদূর বিস্তৃত বিশাল ধানের ক্ষেত, যেদিকেই চোখ যায় শুধু সবুজ, আর অদূরেই দেখা যাচ্ছে বহুতল বিশিষ্ট বড় বড় সব বিল্ডিং। শহর আর গ্রামের মিলনস্থল। ভিডিওর শুরুতে আমরা দেখেছিলাম চাষিরা তাদের জমি থেকে ধানের চারা তুলছেন। এখন আমরা দেখছি চাষি ঘরের দুই দিদি তাদের জমিতে ধানের চারা রোপণ করছেন। এই জমিতেই ধান গাছগুলি বেড়ে উঠবে। ধীরে ধীরে পুরো মাঠটি সবুজ চাদরে ঢাকা মনে হবে, আর দেখতে দেখতেই সোনার ফসলে মাঠ ভরে যাবে। গ্রামটি ঘুরতে ঘুরতে কিছুক্ষণ এই খোলা মাঠের সামনে এসে দাঁড়ালাম। যতদূর চোখ যাচ্ছে সবুজ প্রান্তর, প্রাণ মন জুড়িয়ে গেল। দেখতে দেখতে পুরো গ্রামটি আমরা প্রায় ঘুরে ফেললাম। বেশ অনেক বড় গ্রামটি, আর খুব সুন্দর দেখতে। এটি গ্রামের স্নানের পুকুর, বিশাল বড়। দূরে গ্রামের ঘরগুলি দেখা যাচ্ছে। অনেকেই হয়তো জানতে চাইবেন শোভাপুর গ্রামটি ঠিক কোথায়। এই গ্রামটি দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালের খুব কাছেই অবস্থিত। শোভাপুর গ্রামটি ঘুরে আমাদের খুব ভালো লেগেছে। এই গ্রামের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এই রকম সুন্দর আরও গ্রামের ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।